একটু রিভিউ একটু কথা বলি আমরা। হ্যাঁ, এটা আমরা ইউজ করি তো। 1 মিনিট তো বইটা দেখেন, সূচিপত্রটা দেখেন, দেখা আপনারা একটা মন্তব্য তৈরি করেন, ভাই ভিডিও করবে, এগুলো আবার আমরা নিউজ বানাবো। সূচি হ্যাঁ, দাউদকান্দি বিদেশ চলে গেছে। আপনি এখন আমার নাই, আমি শেষ। শরীফ প্রধান দাউদকান্দি। রাজনীতি করে আমার চিনেন, আপনার সাক্ষাৎকার এটা হচ্ছে ভাইয়া গণমাধ্যম বিষয়ক বই তো। সাংবাদিকতা যারা নতুন আসবে বাংলাদেশে, এই সাংবাদিকতা যারা করতে ইচ্ছুক, যারা নবীন বা মফস্বলে যারা কাজ করে, তাদের জন্য একটা মূল্যবান বই। এইটা পড়লে তারা সাংবাদিকতা শিখতে পারে, এখান থেকে ধারণা নিতে পারবে। কারণ গ্রুপ লেভেলে তো সাংবাদিকতার স্কুল নেই, যারা ইউনিভার্সিটি পড়ে তারা না ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারে। প্রাথমিক পর্যায়ে সাংবাদিকতার যে বিষয়গুলো, এখানে 7টা অধ্যায় আছে। ইসলামিক হিস্ট্রি, সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতা বা সাংবাদিক কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে এই বইটা লেখা। এটা আমার 3য় গ্রন্থ। এর আগে আমার 2টা বই বেরিয়েছে। নেক্সট বই নেবো, দাউদকান্দি কেমন ভালো লাগবে আপনাদের নিজেদের, ওটাও কাজ চলতেছে। আমার পাবলিশিং হাউস এই প্রকাশনাটা ভালো। আমাদের প্রকাশক মহিন ভাই, এই যে আমার মামা হচ্ছে আমাদের এখানকার ইউপি চেয়ারম্যান। এক মামারা আসছে, আমাদের মোশারফ আসছিল, আপনি কি চিনেন? ওই যে অন্য প্রকাশক তো মামারা আসছে আমার বইতে দেখে, দেখেন একটু আসছে, আমরা একটা বলছি শরীফ ভাই, আপনি কটা বই বাইর করছেন? এটা আমার 3য় প্রকাশিত গ্রন্থ। 3য় সাংবাদিকতা। এর আগে 2টা বই প্রকাশ হয়েছে শুধু সাংবাদিকতা নিয়ে। সাংবাদিকতা নিয়ে এটা প্রথমত। এটা অনেক কিছু আছে তো, রাজনীতি যারা করে তারা এটাতে অনেক ধারণা দিতে পারছে। এটা শুধু সাংবাদিকদের জন্য না, পুলিশরাও নিচ্ছে, পলিটিশিয়ান, মোবাইল সাংবাদিক, হলুদ সাংবাদিকতা, এটা কি মিন করলেন এগুলো আপনি পড়লে ধারণা নেবেন। আমরা তো যে কাউকে ইউরো জার্নালিজম আখ্যা দিই, বাট এটার পিছিয়ে কিন্তু 1800 শতকের শেষের দিকে উইলিয়াম হান্ট, এটা হচ্ছে আপনার আমেরিকাতে একজন সাংবাদিক, দুজন বন্ধু ছিল। তাদের প্রতিযোগিতামূলক নিউজ প্রকাশের কারণে কিন্তু ইউরো জার্নালিজম শুরু হয়েছিল সে সময়। তো এই 1800 শতকের প্রথম দিকে শেষের দিকে যখন এই ইউরো জার্নালিজম শুরু হয়, তখন আবার তারা দেখছে যে পৃথিবীতে তাদের এই কম্পিটিশনের কারণে অনেক বাজে কিছু আইসা বসে। তারা আবার ঘুরে দাঁড়িয়ে আবার সুন্দর সাংবাদিকতা সৃষ্টি করছে। তারা যেমন ভালো নিয়ে আসছিল এই বিষয়টা, অতিরঞ্জিত করছিল, আর এরপর তারা এমন কিছু ভালো কাজ করে গেছে, যেমন আপনার এই পৃথিবীতে যে জার্নালিজম প্রথম স্কুল, এই যে ওই লোকটার মাধ্যমে পৃথিবীতে আসে। হলুদ শব্দটা এটা হচ্ছে এটাকে অতিরঞ্জিত, এটা একটা কালার দেওয়া হয়েছে আর মানে নিউজের যারা অতিরঞ্জিত করে তাদেরকে নিউজ। আপনাকে আমি বলি, সাংবাদিকটা আমি একটু সাংবাদিক শব্দ সাংবাদিক হয়তো অনেক কথা বলতে, আমরা তো সাধারণ জনক। আপনার সাংবাদিকও দর্পণ, তার কারণ তার মাধ্যমে সবকিছু দেখে। কিন্তু আজকে সুভাষিনী রায়, ফারজানা রূপা, এদের মতো কিছু সাংবাদিক তৈরি হয়েছে যারা আসলে চাটুকারিতা প্রাধান্য দিয়ে গেছে, প্রায়োরিটি দিয়ে গেছে। তাদের জন্য তারাই ওই হলুদ সাংবাদিকতার আসলে একটা প্ল্যাটফর্মে। আমি হলুদ শব্দের কিন্তু বিশ্লেষণটা পুরোই আমার মাথায় আছে, আমি জানি। সাংবাদিক করে দিয়ে যে সম্মানজনক অবস্থানটা ছিল, তাদের মধ্যেও যে ওয়েলিং টেপের একটা গ্রুপ আছে, শুধু ওইটাই করছে, মূল কথায় মূল তথ্যতে আসে। আপনার ভালো লাগবে যারা পলিটিক্স করে এখানে যে বিষয়গুলো আছে, আপনি যখন এই হিস্ট্রিটা পড়বেন তখন আপনারা মঞ্চে এই বিষয়ে দারুণ বক্তব্য রাখতে পারবেন। এটা শুধু সাংবাদিকদের জন্য না, এই বইটা আপনার পলিটিশিয়ান, পুলিশ, লয়ার, জার্নালিস্ট সবার জন্য। অনেকে মেট্রিক পাস করে নাই, কিন্তু লেখে সাংবাদিকতা। এখানে কারণটা কি? প্রতিভা প্রকাশনা।